লেখা বা প্রস্তর ফলকের মধ্যে লেখা ছিল এটা 1011 খ্রিস্টাব্দে এখানে যে আল্লাহর ওলিরা এখানে এসেছিলেন বাগদাদ থেকে, ওনারা এই মসজিদ স্থাপিত করেছেন এবং কালের বিবর্তনে আবার একটু মানে মসজিদের জরাজীর্ণ অবস্থায় জঙ্গলে পরিপূর্ণ হয়ে যায়, মানুষের দৃষ্টির বাহিরে পড়লে এইটা আবার বেশ কিছুদিন পর, অনেক দিন পর বলা যায় 1305 সালে আবার আমার যে দাদা কারি করিম বক্স উনি ঢাকা থেকে আগন্তুকভাবে এখানে হঠাৎ করে এখানে উপস্থিত হয়ে এখানে এই বিরাট অরণ্যের ভেতর থেকে এই মসজিদের জরাজীর্ণ অবস্থায় বের করেন। বের করার পর তারপরে এখানকার যে জমিদার দৌলুদ্দিন মিয়া, ওনার বাড়ি হচ্ছেন ধর্মপুর, ওনার আর্থিক সাহায্যে আবার পুনঃসংস্কার করা হয়। সেটা হচ্ছে বাংলা 1307 সাল পুনঃসংস্কার হয় এবং তখন থেকে নিয়ে এখানে হাজার হাজার লোকের সমাবেশ হয়। বৈশাখের প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে অনেক ভক্তবৃন্দ, বাংলাদেশে অনেক ডিস্ট্রিক্ট থেকে এখানে লোক আসে, জিয়ারতের উসিলায় আসে, এখানে জিয়ারত করে এবং তাদের মনের বাসনা পূর্ণের জন্য এখানে আসে। প্রসিদ্ধ স্থান মিলিবাগানে কেন লোকজন আসে, এটা হচ্ছে মিলিবাগানে মানুষ যারা আসেন তাদের আশা পূরণের আশা আসেন। প্রতি বছর বৈশাখ মাসে হাজার হাজার মানুষ আসেন, তো নিশ্চয়ই আশা পূরণ হয়। সেক্ষেত্রে সে কারণে মানুষ এখানে আসেন আর কি। এটা মিলিবাগানটা হলে এখানে পীরের মাজার শরীফ, সেখানে মসজিদ আছে, মাজার আছে, নামাজ কালাম হয়, দেশ বিদেশের লোক চলাফিরে যাতায়াত করে, মানত করে, ভালো মন্দ ফলাফল অবশ্যই হয়। সর্ব ধর্মের লোক আসে, হিন্দু, মুসলমান বা খ্রিস্টান, ওনারা আসেন মানত করেন। ওনারা যেটাই করেন মনে হয় ওনাদের আশা পূরণ হয়, যার কারণেই ওনারা আসেন। হ্যাঁ, এখানে আশা যদি পূর্ণ না হলে হয় তাহলে তো এত লোকের সমাগম হয় না। এখানে মানুষ নিয়ত করে, মানতি করে, হয়তো বা কেউ মুরগি দিয়ে করে, হয়তো বা কেউ খাসি দিয়ে, হয়তো বা কেউ গরু দিয়ে, বিভিন্ন মানুষ বিভিন্ন যারা গরিব কালাই দিয়েও করে, খিচুড়ি করিয়ে ওখানে গরিব দুঃখী মানুষকে বিলি দিয়ে চলে যায়। অবশ্যই এখানে মানুষের উপকার হয়। উপকার যদি না হতো তাহলে এত লোক এখানে আসতো না। আল্লাহর আছে ওনার নাম কি?